হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আগের দুটো ব্লগে আমি তোমাদের সাথে ভাইজ্যাকে ডে 1 আর ডে 2টা শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করব ডে 3তে আমরা কী কী করলাম, কোথায় কোথায় গিয়েছিলাম। তো চলো শুরু করা যাক। ডে 3তে আমরা একটু শান্তি মতো করে সবাই রেডি হয়েছিলাম, কারণ সেদিন একটু বেরোনোর টাইমটা একটু লেটে ছিল, 10টা সাড়ে 10টার দিকে। তো এই দুদিন তো একেবারে রাশে রেডি হয়েছি, না কোনো ভিডিও করতে পেরেছি না ভালো মতো সাজতে পেরেছিলাম। যাই হোক, সেদিন তাই ভালো মতো রেডি হয়ে একদম বেরিয়েছিলাম। সেদিন আমরা ঘুরতে যাচ্ছিলাম বাদবাকি যেই কটা বিচ বাকি ছিল, কারণ ওখানে না প্রচুর ছোটো ছোটো বিচ, তো ওইগুলো আর কৈলাসগিরি, এই তো আশেপাশে এইগুলোই দেখার ছিল সেদিন। তো প্রথমে আমরা গিয়েছিলাম এখানে ভীমলি বিচ, আর প্রচণ্ড গরম ছিল, এত রোদ ছিল, কিন্তু বিচটা ভীষণ সুন্দর। এখানে একটু বিকেলের দিকে গেলে না, সানসেটের টাইমে মারাত্মক লাগবে বিচটা। ওদিকে বেশ মেলাও বসে। এই বিচটা ভীষণ সুন্দর। আমি তো বলবো সবাইকে একটু সানসেটের দিকে যাওয়ার জন্য। এই ভীমলি বিচটা ঘুরে তারপর আমরা চলে গিয়েছিলাম ন্যাচারাল আর্ট এই বিচটায়। এটা থোলাকুন্দা ন্যাচারাল আর্ট বিচ এরকমই হয়, আই থিঙ্ক নামটা আমি ঠিক মনে নেই আমার। তো এখানে না এরকম ন্যাচারাল আর্টস এরকম একা একাই হয়েছে। যাই হোক, বিচটা দারুণ ছিল। এই বিচটাতে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, অনেক ফটো টটো তুললাম, ভিডিও বানালাম। আর এখানে মোটামুটি ছবি তোলার জন্য লাইন দিতে হয়েছিল আমাদের এই জায়গাটায়। যাই হোক, এই সব বীজগুলোই একটু রোদ পড়লে হয়তো বেশি ভালো লাগতো। যাই হোক, আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা এই দিনেই ঘুরেছি। তারপর আমরা গেছিলাম রামানাইডু ফিল্ম সিটিতে। আর এটার ওপরে ওঠা রাস্তাটা যে কি সুন্দর, পুরো মনে হচ্ছে পাহাড় বেয়ে বেয়ে ওপরে ওঠা হচ্ছে। আর একদম টপে হচ্ছে এই স্টুডিওটা। দেখো জাস্ট ভিউটা। আর রাস্তা থেকে নিচে দেখা যাচ্ছিল বিচটা, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল ভিউটা এটার। এই যে এখানে পার পার্সন 35 রুপিস করে নিয়েছিল টিকিট আমাদের ভেতরে এন্ট্রি করার জন্য। আর ভেতরটা এত সুন্দর, মনে হচ্ছে সত্যি অন্য কোনো জায়গায় চলে এসেছি। মানে এত সুন্দর বাড়িগুলো বানানো, এত সুন্দর সেট আপ, দেখে মনেই হচ্ছে না যে এটা কোনো স্টুডিও। মানে ভেতরে সব বানানো রয়েছে, ভীষণ সুন্দর লাগছিল ভেতরটা, এত সুন্দর করে গোছানো আর সাজানো রয়েছে। আর এই বাড়িটা দেখো, অনেকেই চিনতে পারবে, এই বাড়িটাতে বেশ অনেক শুটিং হয়। রিসেন্টলি এটা বিজয় দেবকন্ডার কিংডম মুভির শুটিং হয়েছিল এখানে। আর এটা হচ্ছে পুলিশ স্টেশন। সব কিছু দেখে মনে হচ্ছিলো সত্যি একেবারে। যাই হোক, আর ওখান থেকে বেরিয়ে ভিউটা জাস্ট অসাধারণ। তারপর এত ঘুরে সবার খিদে পেয়ে গেছিলো, তাই আমরা ওখানেই একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য। আর তারপর একটু বিকেলে আমরা চলে গিয়েছিলাম ঋষিকোণটা বিচে স্নান করার জন্য, কারণ ওখানে তো সব বিচগুলোই প্রায় পাথর পাথর, স্নান করার জায়গা নেই। এই ঋষিকোণটা বিচটাতেই সবাই স্নান করে, তাই আমরা ওখানেই একটু সবাই অনেকক্ষণ সময় কাটিয়ে স্নান টান করছিলাম। আর তারপর বিকেলে আমরা গিয়েছিলাম কৈলাসগিরিতে। কৈলাসগিরিতে যেতে হলে না এই রোপওয়ে করে যেতে হবে। আর বিকেলের দৃশ্যটা জাস্ট দারুণ, উপর থেকে দেখতে পাচ্ছ পুরো ভাইজ্যাক সিটিটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর রোপওয়েটা প্রচণ্ডই ওপরে, মানে একদম টপে কৈলাসগিরিটা। এই দেখো ওপর থেকে জাস্ট নিচের ভিউটা, বিচ আর পুরো শহরটাকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর একদম উপরে গিয়ে এই যে শিব আর পার্বতীর মূর্তি আছে। যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। তারপর আর আমার ক্লিপ নেওয়া হয়নি, কারণ সেদিন অনেক রাতে আমাদের ট্রেন ছিল, তাই তাড়াহুড়ো করে হোটেলে এসে গুছিয়ে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এত টায়ার্ডও ছিলাম যে আর কোনো ক্লিপও নেওয়া হয়নি। আর তার পরের দিন এই যে কলকাতায় ফিরে আমরা ফিরে যাচ্ছিলাম, সেইটুকুরই ভিডিও। চলো, তো আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো আজকের মতো টাটা, দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে।